যে শেখ হাসিনার কাছ থেকে আর কিছু চাওয়ার নাই ভারতের, মানে যা কিছু দরকার সবই দিয়ে দিয়েছে। এখন করিডোর দেবে, ট্রেন দিবে, আপনার ওই যে একজন দর্শক প্রশ্ন করলো যে কি আপনার বর্ডারের কাছ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত জায়গা ফাঁকা করার নির্দেশ করেছে। এই যাবতীয় যদি সবই সত্য হয়, এই সব দিয়ে দিলেও কিচ্ছু শেখ হাসিনার আসে যায় না, কারণ শেখ হাসিনা ওয়ান্ট টু গেট দ্য পাওয়ার অনলি। শেখ হাসিনা যেটা চাইছে যে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেমন তার দরকার এদেশের ভারতের সমর্থন, পাশাপাশি দেশের মানুষকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে হলে তার দরকার টাকা পয়সা। মানে নরেন্দ্র মোদীর অনুমোদন লাভ করেছে আওয়ামী লীগ, মানে শেখ হাসিনা। তাহলে দেখেন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে তারপরে চায়নায় যেতে হবে। এই হচ্ছে আপনার পররাষ্ট্রনীতির উইক। প্রধানমন্ত্রীর যে কোনো দেশেই তার সফর থাকতেই পারে। এদেশের যখনই বাংলাদেশের সফর নিয়ে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী ভারত এবং আপনার চায়না যাবে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন একটা মন্তব্য করে, তার বক্তব্যটা থেকেই স্পষ্ট হয়েছে যে তিনি ব্যালেন্স করার চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চায়না আমাদের অর্থনৈতিক বন্ধু। এই দুইটা দেশকে দুইটা উপাধি দিয়ে সে ব্যালেন্স করার চেষ্টা করেছে, মানে রাজনৈতিকভাবে যাবতীয় সবকিছুর খবরদারি করবে মানে ভারত, এবং এবং এ কথাটাও বলেছিলেন যে ভারত আমাদেরকে অনুমোদন দিয়েছে। কে বলেছেন? পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব, তিনি নিজে বলেছেন যে আমরা ইতিমধ্যেই চায়না যাওয়ার ব্যাপারে মানে নরেন্দ্র মোদীর অনুমোদন লাভ করেছে আওয়ামী লীগ, মানে শেখ হাসিনা। তাহলে দেখেন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে তারপরে চায়নায় যেতে হবে। এই হচ্ছে আপনার পররাষ্ট্রনীতির উইক কিছু পয়েন্ট আছে। শোনেন, এখানে পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণে যেমন অস্ত্রশস্ত্র সহ আপনার গুলি করবে, হামলা করবে, মামলা করবে, আন্দোলন দমন করিয়ে দিবে, এমনটা না। পররাষ্ট্রনীতিগুলো হচ্ছে আপনার একটা ওয়ার্ড আপনার অনেক মিনিং করে বসতে পারে। একটা সামান্য ফ্ল্যাগ আপনার অনেক কিছু মিনিং করে বসতে পারে। একটা সামান্য মিটিং অবজ্ঞা হচ্ছে কি হচ্ছে না সেখানে অনেক মিনিং করতে পারে। এই যে ধরেন সারা বাংলাদেশে শেখ হাসিনার ৪ দিন থাকার কথা, ৩ দিন থাকছে। আকাশ পাতাল কোনো সমস্যা নাই। এতে আওয়ামী লীগেরও কিচ্ছু যায় আসে না বা কিছু না। কিন্তু এই যে থাকছে না একটা দিন, একটা রাষ্ট্রপ্রধান, এটা নিয়েই বিশ্লেষণের অনেক বিশ্লেষণ দাবি রাখে, এবং বাংলাদেশের সহ বিশ্বের সবাই এটাকে মনে করে যে কি কারণে থাকলো না। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে, স্বার্থের সম্পর্ক থাকলে নিশ্চয়ই তারা একদিন আরো বাড়তি করে থাকতো। দেখেন, কেউ বলেছেন যে প্রধানমন্ত্রী এমার্জেন্সি এসেছেন কি তার পুত্র মানে তার মানে কি বলে কন্যা 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 সন্তানের অসুস্থ। অসুস্থতার জন্য। এবং এখন কিছু পত্রিকা দাবি করছে ওই দিন কন্যা সন্তান গণভবনেই ছিলেন না, মানে বাংলাদেশেই ছিলেন না, কোথায় পাশের একটা রাষ্ট্রে একটা ইন্টারন্যাশনাল সফরে ছিলেন। যদিও এটার উপরে আপনাকে আরেকটু গবেষণা করে জানতে হবে যে সে কোথায় ছিল অথবা ছিল না। হ্যাঁ, সেখানেই তিনি অসুস্থ ছিলেন। রাইট। সেই তাহলে খবরটাই প্রধানমন্ত্রী পেয়েছিলেন। রাইট। কারণ দেশে থাকলে সুস্থ থাকবে, বিদেশে থাকলে অসুস্থ হতে পারে না, না। কিন্তু সে তো আর সেখানে সে দেশে যায় he নাই। was sick সে তো when সে she দেশে was তো আর যায় নাই। attending the seminar. না, সে তো She ওই was দেশে sick, যায় নাই। and this news was reported to the Prime Minister while Prime Minister was in China, in এক্সাক্টলি ভরত Beijing. ভাই। তাহলে সেই প্রধানমন্ত্রী তো আর পুতুলকে দেখতে ওই দেশে যায় নাই। সে আসছে বাংলাদেশে। তো পুতুল যে দেশে অসুস্থ ছিল সেই দেশে তাকে দেখতে যাওয়াটার মিনিং থাকতে পারে। কিন্তু যাই And হোক, she was the daughter of the Prime Minister was hurried to return to Bangladesh দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। because of her being sick. দ্যাটস ফাইন। তো এখন দেখেন তাহলে তাদের বিবৃতিগুলাই কিন্তু এক ধরনের হচ্ছে। এটা বলছে ওনাদেরই একজন, আবার আরেকজন বলছে যে বাংলাদেশে একটা দিন কেন নষ্ট করবে আমাদের শেখ হাসিনা, মানে রাতে আসলে পরের দিনটা কাজে লাগাতে পারবে। এ ছিল আরেকজনের বিবৃতি। এনিওয়ে, আমি আবার এই চায়না থেকে আপনি ৫,০০০ কোটি টাকা পাওয়ার কথা, আপনি এখন ১,০০০ কোটি টাকা ওইদেশি মূল্যের বাংলাদেশি কনভার্ট করলে হয় সেটা পেয়েছেন। তাতে আওয়ামী লীগ ১৬০০ কোটি টাকা ফয়জুল, ১,০০০ কোটি না ১৬০০। না, আপনার ইসের টোটাল কনভার্ট করলে সম্ভবত আপনি দেখেন ১,০০০ কোটি টাকা হওয়ার কথা। ১,০০০ কোটি, ইফ আই এম নট রং, ইফ আই এম নট রং। ১৬০০ কোটি টাকা হবে আই থিংক। আচ্ছা ১৬০০ কোটি টাকাই নিয়েছে। ফিগার ঠিক রাখতে হবে, ১৬০০ 1600। ওটা চাইনিজ যে কারেন্সি এবং বাংলাদেশ ১ মিলিয়ন ইয়েন দেওয়া হয়েছে চায়নার, সেটা বাংলাদেশে ১৬০০ কোটি টাকা। ১ মিলিয়ন ইয়েন এবং বাংলাদেশে ১ মিলিয়ন ইয়েন যেটি বাংলাদেশি টাকায় আপনার কনভার্ট করলে সেটি ১৬০০ কোটি টাকা হয়। রাইট। আপনার বাংলাদেশের ১৬০০ কোটি টাকা। এখন এই সরকারের হয়তো টার্গেট ছিল পত্রপত্রিকায় যেটা এসেছে যে ৫,০০০ থেকে ৭,০০০ কোটি টাকাও যদি অন্তত পক্ষে তারা সেখানে পায় তাহলে তারা সন্তুষ্ট থাকতো। আমি এই চায়না কি দিল না এ নিয়ে আমি কনসার্ন না। কারণ এজন্যই কনসার্ন না যে ফ্যাসিবাদের কপল থেকে মানুষকে মুক্ত করা দরকার।
বাংলাদেশে শেখ হাসিনাকে ওই ভারত কতটুকু দিবে, যেমন আপনি দেখেছেন যে G20 সম্মেলনে যাওয়ার আগে ভারতের পত্রপত্রিকা আনন্দবাজার পত্রিকা লিখেছিল যে শেখ হাসিনার কাছ থেকে আর কিছু চাওয়ার নাই ভারতের, মানে যা কিছু দরকার সবই দিয়ে দিয়েছে। এখন করিডোর দেবে, ট্রেন দিবে, আপনার ওই যে একজন দর্শক প্রশ্ন করলো যে কি আপনার বর্ডারের কাছ থেকে 8 কিলোমিটার পর্যন্ত জায়গা ফাঁকা করার নির্দেশ করেছে। এই যাবতীয় যদি সবই সত্য হয়, এই সব দিয়ে দিলেও কিচ্ছু শেখ হাসিনার আসে যায় না, কারণ শেখ হাসিনা ওয়ান্ট টু গেট দ্য পাওয়ার অনলি। সে চায় যে বাংলাদেশের পাওয়ারে সে থাকবে, আর এটাকে ভারতের আধিপত্যবাদী একটি রাষ্ট্রে পরিণত করবে। ভারত এটাকে মেনটেন করবে। নামকাওয়াস্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হয়তো রাজনৈতিক ভাষায় অনেকেই মুখ্যমন্ত্রী বলে, অনেকেই এটাকে করিডোর হিসেবে, কিন্তু এমনও হতে পারে যে হয়তো 20-50 বছরে মুখ্যমন্ত্রী নামটা কাগজে হবে না, কিন্তু কাগজি কর্মে প্রধানমন্ত্রী তিনি থাকবেন। কিন্তু এটাকে মুখ্যমন্ত্রী হিসেবেই তারা ব্যবহার করবে, এবং সেটা কিন্তু ভারতের কিছু পত্রিকা কয়েকদিন আগে দেখেন তারা কিন্তু এইভাবেই নিউজ করে, কেউ কেউ মুখ্যমন্ত্রী লেখে, কেউ কেউ প্রধানমন্ত্রী লেখে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রটায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পররাষ্ট্র নীতিটা এত উইক করে ফেলেছে শুধুমাত্র নিজের স্বার্থের কারণে। আমি বলছি না যে একজন প্রধানমন্ত্রীর সফলতা ব্যর্থতা নির্ভর করবে 5,000 কোটি পেলে আর সেখানে 1600 কোটি টাকা মানে পেলো আর 5,000 পেলো না, এর মধ্য থেকে সফলতা ব্যর্থতা নয়। কিন্তু এটা আপনার বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্র নীতিটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে সেটার যে একটা ধাক্কা, সেটা কিন্তু আপনাকে অনুমান করতে হবে। এখন সব জায়গায় তো আপনি পাও দিলে হবে না। এক নৌকা থেকে এখানে কতক্ষণ ওখানে কতক্ষণ। শেখ হাসিনা যেটা চাইছে যে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেমন তার দরকার এদেশের ভারতের সমর্থন, পাশাপাশি দেশের মানুষকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে হলে তার দরকার টাকা পয়সা। এই দুই জিনিসটা থেকে যখন ভারত থেকে দেখেছে যে কিছুই তিনি পাবেন না, ভারত তো আসলে কখনোই বাংলাদেশের মানুষের ওই অর্থে বড় ধরনের বাজেটে ভূমিকা পালন করা, অর্থনৈতিকভাবে সমর্থন করা এটা কিন্তু ছিল না। এখন কিন্তু এই চায়না এই জায়গায় ভূমিকা সবসময়ই রাখে। সেই জায়গাটা থেকে কিন্তু চায়না একটু দূরে আসায় আপনি এই আলোচনা করতে পারেন। তবে আমি মনে করি এটার মধ্য দিয়ে শেখ হাসিনার পট পরিবর্তন হওয়া বা সে এখান থেকে কোনো কিছুর একটা বিপদগ্রস্ত হয়ে শেষ হয়ে যাবে, এই জিনিসটার সাথে আমি এগ্রি করছি না। আমি মনে করি যে এই ফেসিবাদকে পতন ঘটাতে হলে বাংলাদেশের সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, যার যার স্বগোত্রীয় স্বাধীনতা লাভের উদ্দেশ্যে প্রত্যেককে তার জায়গা থেকে। যেমন আপনি দেখেন বাংলাদেশের সাধারণ নাগরিক আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আপনি বলছেন তারা কি? তারা আন্দোলন করছে, তারা হচ্ছে বাংলাদেশের মানে রাজাকার। একেবারে প্রতিষ্ঠিত রাজাকার বলছে কারা? আইনমন্ত্রী বলে দিচ্ছে, শিক্ষামন্ত্রী বলে দিচ্ছে, প্রধানমন্ত্রী বলে দিচ্ছে। তাহলে এই বাংলাদেশে আপনি তাহলে কাকে আপনি আর বাদ দিয়ে কথা বলবেন বলেন? এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে সেই বাংলাদেশে আপনি কিভাবে, কি করে এই দেশের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত করবেন? আমাদের বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সবসময় একটা জায়গা জুজুর ভয় দেখিয়ে তারপরে বাংলাদেশের মানুষের ক্ষমতায় থাকতে চায়। সেটা হচ্ছে এই একটাই, রাজাকার, আলবদর, আল-শামস, এটা সেটা বলে তারপরে এটা করবে। কিন্তু এটার মধ্য দিয়ে আসলে মূলত আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে স্তব্ধ করে রাখা যাবে না। আমি বিশ্বাস করি ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশে চেপে বসেছে, এই চেপে বসার কারণে হয়তো আমাদের একটু কষ্ট হচ্ছে। কিন্তু বাংলাদেশের নাগরিকরা এই ছোট, ছোট আন্দোলন, বিভিন্ন আন্দোলনে রূপান্তরিত হতে একটা সময় এই ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি লাভ করবে, এবং বাংলাদেশের মানুষ একটা জিনিস বুঝে ফেলেছে। সেটা হচ্ছে যে এই ফ্যাসিবাদ যে আচরণগুলা এখন করছে, এই আচরণগুলার কারণে আজকের বাংলাদেশের সমগ্র মানুষ মনে করছে যে না, আসলে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ মূলত তারাই দেশ বিরোধী শক্তি, এবং তাদের কাছ থেকে শুধুমাত্র এই ইতিহাসকে বিকৃত করা হয় জাতীয় কোনো স্বার্থে নয়, এটা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে।